के उड़ा चला जाए रे जहां नहीं। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতসাগর অ্যাগেইন। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা কিন্তু মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল প্রায় 9টা বাজে, 9টা থেকে বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এই যে দেখো আমাদের সর্ষা খেতে সর্ষার ফুল হয়েছে, কত সুন্দর না? তো যাই হোক, আজকে বর্তমানে বাড়িতে আছে আমি আর আমার শাশুড়ি মা, আর শ্বশুর মশাই গেছে হচ্ছে কালকে বদ্দির বাড়িতে গেছে। তো দুজনেই আজকে বাড়িতে। তার মধ্যে ওই যে ননদ কালকে ও মানে ওখান থেকে ঘুরে এসে তারপর আমাদের বাড়িতেই আর কি ছিল, যায়নি আর। তো আমাদের বাড়িতেই আছে বর্তমানে। তো যাই হোক, আর এই যে দেখো আজকে মার সব দায়িত্ব, গরু নড়া, তারপরে চায়না গাড়া হয়েছে সেটাতে জল দেওয়া আর কি, সবকিছু আজকে মায়ের দায়িত্ব। তো যাই হোক, চলো সকাল সকাল সুন্দর সকাল দিয়ে আজকে আমাদের ব্লগটা স্টার্ট করছি। আমরা আজকে শাশুড়ি বৌমা দুজনে কি করব কি না করব, কি খাবো দাবো। শ্বশুর মশাই নেই আজকে, খালি আমরা সিদ্ধ ভাত খাবো না কি মা? হ্যাঁ, কি 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 কও, কি খাবো আমরা আজকে? নাকি আজকে আমরা মাছ মাংস ডাবে খাবো? ক খিচুড়ি, আজকে খিচুড়ি হবে। ও আচ্ছা, ছোলার তরকারির খিচুড়ি আজকে। তো যাই হোক, আজকে মানে কি শাশুড়ি বৌমা কি কি খাবো এখন, মানে যেটা হবে আমাদের সেটাই চলবে আর কি। কি হয় বলো তো, ছেলে মানুষ থাকলে আর কি, ছেলে মানুষ থাকলে না ওদের আর কি 2-3 পদ দিয়ে দিতে হয় আর কি, খাওয়া দাওয়া একটু আর কি দিতে হয়। আর এমনি মেয়ে মানুষেরা দেখবে কোনো ব্যাপার না, ওদের যেটা হয় সেটা দিয়েই আর কি হয়ে যায় আর কি, এরকমটা আর কি। তো আজকে আমাদের কোনো চাপ নেই, আজকে আমরা যেটা করব সেটাই খাবো। যদি ভাত হয় ভাত, সিদ্ধ ভাত, এটা ওটা সেটা। তো যাই হোক, এই যে দেখো গরু, অনেকগুলো গরু, 4টা না 5টা গরু। তো নিয়ে যেতে অনেক টাইম লাগে। তারপর ছাগল আছে, তারপরে আবার ওই যে বললাম ধান, কত 2 বিঘা না 3 বিঘা ধান গাছছে, সেটাকে আবার এই টাইমে জল দিতে হয়, অনেকটা আর কি সমস্যা আর কি। তো যাই হোক, বাবাও যায় না অনেকদিন থেকে দিদির বাড়িতে। আর যেহেতু বাবা গেলে মা একাই থাকে, আর যেহেতু এখন আমি আছি এ বাড়িতে আছি, 2 দিন পরে তো চলে যাবো ওখানে। তো অষ্টপ্রহর তোমরা জানোই, ওখানেও মা বলছে আসতে যেতে আর কি, যেহেতু মা থাকে না সারাদিন বাড়িতে, বাড়ি দেখতে হয় আর কি, টুকটাক কাজ করতে হয়। তো তার জন্য বাবা বললো যে যাই, আমি 2 দিন থেকে আসি আর কি। সো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখো বন্ধুরা, আমার ননদ আমার জন্য কি নিয়ে আসছে। তো ও সকাল সকাল ম্যাগি বানালো আর কি, তো তার জন্যই দেখো। আর কোথায় রে, যে সেদ্ধ ম্যাগি, থ্যাংক ইউ। তো যাই হোক, এই যে সে ম্যাগি রান্না করলো, তার জন্য আছে ঘরে, আর এই যে আমাকে দিয়ে গেল এখানে। আমি কিন্তু কি বলতো, এখানেই অনেকক্ষণ টাইম বসে থাকি। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, ওই যে দেখো রাস্তা, টোটো যাচ্ছে, ওটা পাকা রাস্তা। আর আমাদের এই বাড়ির ওই পাশেও পাকা রাস্তা আছে। তো এই সাইডটা আর কি, যখন এই যে সর্ষার ক্ষেত, শাকসবজি এই সাইডে, ও সাইডে হচ্ছে তোমার ধান ঠান দেখো সব মানে গাড়া হয়েছে। আর এখানে একটা চাংড়া সুন্দর রাস্তায় আমাদের। তো এখানে আমি কিন্তু প্রায় সব সময় বলতে পারো, এই যে সকালটা বসে থাকি, আবার দুপুরে যদি ভালো না লাগে ঘরে থাকতে তো এখানে এসেই বসে থাকি, আবার বিকাল টাইম বসে থাকি। তো সবসময় আমার এখানেই, আগে ছিল তোমাদের দাদা ভাইয়ের এটা মানে ফোনের জায়গা আর কি, এখানে বসে বসে আমার সাথে ফোন কথা বলতো। আর এখন কিন্তু হয়ে গেছে আমার এই জায়গাটা। তো চলো আগে খাওয়া দাওয়া করি ম্যাগি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তারপর দেখো বন্ধুরা, মা এখানে না ধনিয়ার বীজ বুনছে, কারণ আগের যে ধনিয়াগুলো গাড়া হয়েছিল মানে সেটা হয়েছিল, সেগুলো হয়ে গেছে, আবার খাওয়া হয়ে গেছে। তো তাই আবার দিচ্ছে আর কি খাওয়ার জন্য। আর আমি এই সাইডে কি করছি বলতো, পালং শাকের জায়গাটার মধ্যে ভিতরে ভিতরে কাকড়ি যেগুলো শাক থাকে, তো সেগুলো অনেক শাক হয়েছে। তো ভাবলাম সেগুলোকে তুলে তুলে গরুকে দেই আর কি। আর কি বলতো, আমি যেহেতু বাড়িতে যখন বাবার বাড়িতে থাকতাম, আমি না এসব কাজ করতাম। এই যে আলুর গাছ, আলুর কান্দি দেওয়া বলতে, একটু নীলি মানে যাই হোক এগুলা কাজ আর কি, মোটামুটি আমি সবই পারি বা সবই করেছি। জন্যই কি হয়েছে বলতো, আমার শ্বশুরবাড়িতে আসলে অতটাও আর কি সমস্যা, মানে শ্বশুরবাড়িতে আসার পর অতটাও কোনো রকম কাজে ওরকম সমস্যা হয় না। তো যাই হোক, এই যে দেখো শাশুড়ি বৌমা দুজনে কাজে একদম লেগে পড়েছি। কি এখন ফুল ছিল তার কথা, তুমি একটু ভালো চেয়ে ছিটতে পারতে, এটা তো একদম ঝরে পড়ে যাচ্ছে। এই গেছে সব শেষ। দেও পাতাগুলো শেষ। একটা ফুল ছিললাম, সাদা গোলাপ, তো আর হইলো না, কানে দিলাম পাতা চলে গেল। আর আমার শাশুড়ি মা তখন ফুল চুরি করতেছে কিভাবে,
হয় নাই, আমার না ফুল খোপায় দিতে খুবই ভালো লাগে আর কি, করা যাবে। এখন যাচ্ছি মাসির বাড়িতে, এই যে এনাকে রাখতে, আর আমরা একটু ঘুরু ঘুরু করে আসবো, যেহেতু শ্বশুর মশাই নেই আজকে। শাশুড়ি বৌমা একদম বিন্দাস, পুরো একদম বিন্দাস আমরা আজকে। গরু ছাগলের হাতটাং বান্ধিয়ে ছাড় দিব, মুখও বান্ধি ছাড় দিব আজকে। আর এতটা সর্দি লাগছে যে কি বলি আর, ওটাও সেই একদম। এখানে দেখো দোকান থেকে আমরা কিছু খাওয়ার জিনিস কিনে নিলাম, কারণ হচ্ছে মার আছে না, মার মাসি এসেছে, মানে শাশুড়ি মায়ের মাসি এসেছে। আমি খাতে আমরা খাওয়া মানুষ, আমরা চকলেট খাই। চকলেট সবার পছন্দ, বিশেষ করে আমার। কেমন আছো দিদি? হ্যাঁ, আবার দোকান থেকে কিছু খাবার কিনে নিলাম। এখন চকলেট আর মা খাইলে জর্দা। হ্যাঁ হ্যাঁ, খাবে না, মুখে সুপারি হয়েছে। কি কি সব কি কি আচার। সো বন্ধুরা দেখো, আচারের সাথে খাচ্ছি হচ্ছে পাউরুটি। কতটা টেস্টি না বলো? জলপাইয়ের আচার, বড়াইয়ের আচার, আর এটা হচ্ছে আমলক্ষীর একটা মানে মুখ শুদ্ধি আর কি, এরকম। কি করি আর, বসে বসে খাচ্ছি তাই, আর সবাই রান্না বান্না করছে। জানো তো বন্ধুরা, আমাকে না সবাই খুবই ভালোবাসে, কেন জানি না আর কি। তাই ভাবি আমি এতটা জোরে জোরে কথা বলি, এতটা চঞ্চল টাইপের মেয়ে আর কি, কিন্তু তবু আমাকে ভালোবাসে সবাই আর কি। মানে এটা বলবো না যে আমি কিন্তু সব পাশ দিয়ে পরিপূর্ণ বা সব পাশ দিয়ে ভালো, এটা কিন্তু আমি কোনোদিনও বলবো না আর কি। সবার মাঝে কিন্তু খারাপ ভালো কিন্তু মিশে একটা করে মানুষ, তো তবু আর কি আমি তো খারাপই আর কি। অনেকেই বলে যে আমি খারাপ, তো খারাপ হয়েও যে আমাকে সবাই ভালোবাসে, মোটামুটি ভালোবাসে বা বেশি বলো, যেটাই বলো না কেন, এতেই কিন্তু আমি অনেকটা ধন্য আর কি, অনেকটা ধন্য। তো যাই হোক, এখানে দেখো আমাকে কিন্তু রান্নাঘরে ঢুকতেও দেয়নি আর রান্না করতেও দেয়নি। এই যে মা এসে আর এই যে আমার ননদ, এরা দুজনেই রান্না করেছে। মাসি একটু শরীরটা ভালো না জন্য মাসি রান্না করেনি। আর এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ দিদাটা, এটা হচ্ছে আমার মার মানে শাশুড়ি মার হচ্ছে এই মাসি হয়। তো যাই হোক দেখো, এখানে এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে, নিরামিষ খাওয়া দাওয়া পুরো একদম, মানে খুব সুন্দর একদম। শাক ভাজা, তারপরে বেগুন ভাজা, তারপরে চাটনি, তারপরে মুগ ডাল, তারপরে হচ্ছে বাঁধাকপি সবজি, তারপরে পাঁপড় ভাজা, মানে এত কিছু দিয়ে না আইটেম, মানে কি বলবো। আর এই যে দেখো আমার ননদিনী তোমাদেরকে সব দেখাচ্ছে, এগুলো কিন্তু সব মাসি ভাস্তিই করেছে, ওরা দুজন আর কি। তো যাই হোক, আমার মার আর কি, মার এটা কিন্তু মাসির মেয়ের বাড়ি, মানে এটা হচ্ছে মার নিজের মাসি, তার মেয়ের বাড়ি। তো যাই হোক, এই যে দেখো সবাই আমরা খেতে বসে গেছি, আর এতটা টেস্টি লাগছিল খাওয়ার, কি বলবো। আর অনেকদিন পর এরকম নিরামিষ খাওয়ার এত পদে আর কি খেতে পেলাম। তাছাড়া তো এমনিতে মাছ মাংস ডিম তো সবসময় চলে। আর এই যে দেখো, এই মাসির বাড়িতে না এত ফুল, মানে এত এত ভ্যারাইটি রকমের ফুলের গাছ, কি বলবো আর তোমাদের। তো যাই হোক, আজকে কিন্তু রোজ ডে ছিল না, কিন্তু ভাবলাম, আমি কিন্তু গোলাপ দেখে ভাবছিলাম যে আমি একটা গোলাপ তো ছিঁড়বই। আর তোমরা তো দেখতেই পারো, সারাদিন আমার খোপার মধ্যে কোনো না কোনো ফুল থাকেই, আমার খুবই ভালো লাগে, কেন জানি না। তো যাই হোক, ওখান থেকে কিন্তু আমরা চলে এসেছি। আসার পরে এটা এসেছি কার বাড়িতে বলো? ছোট মার বাড়িতে। ছোট মা বলতে তোমরা জানোই, আমার কাকি শাশুড়ির বাড়িতে। তো এখানে দেখো ওরা করেছে তরকারি পিঠে করেছে, তারপরে দুধ পিঠে যেটাকে বলে সেটা করেছে। তো দেখো আমাকে খেতে দিল আর কি। যাই হোক আর কি, কি বলো তো, পাশাপাশি অনেক আত্মীয়র বাড়ি, তো প্রায় দিনই আমি কারো না কারো বাড়ি সত্যি কথা বলতে যাই আর কি। মার যেমন দুইটা মাসি, মানে দুইটা বোনের বাড়ি আর কি, আমার মাসি হয় আর কি দুইটা। তারপরে এই যে কাকিমাদের বাড়িতে, তারপরে আমার ননাসের বাড়িতে, তো তারপরে পিসি শাশুড়ির বাড়ি আছে। তো প্রায় দিনে কারো না কারো বাড়ি সত্যিকারে যাওয়া হয়, খাওয়া দাওয়া হয়।
আর আমার তো সত্যি কথা বলতে গল্প গুজব ঘোরাঘুরি বা সবার সাথে মেশা আমার খুবই ভালো লাগে, মানে আমি আগের থেকে ওরম। আর একটা কি কথা বলো তো, বাবার বাড়িতে যদি জয়েন্ট ফ্যামিলি না হতো তাহলে কিন্তু এখানে এসে আমার অনেকটা অসুবিধা হতো, কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না, কারণ সব বাবার বাড়িতে আমার এগুলো সব শিখে আসা, বা সব আমি এরকমটাই পছন্দ করি আর কি। আর দেখো দিদি এখানে দেখাচ্ছে, ও পিঠে খাচ্ছে আর কি, মানে দুধ পিঠে খাচ্ছে ও দেখাচ্ছে, আর পাশে বাবু আছে, তো দিদির ছেলে আর কি। তো যাই হোক ওদের সঙ্গে গল্প করছি আর খাওয়া দাওয়া করছি। আর দেখো না কিভাবে আমি গল্প করি, যখন আমি গল্প করি না তখন একদম হাত হাত ছুটে ছুটে গল্প করি। তো যাই হোক কি আর, আজকে তো শাশুড়ি আর আমি রাত্রিবেলা একাই ঘুমাবো। সো বন্ধুরা, তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই করব। আর দেখো যেহেতু সকাল থেকে তোমরা দেখছোই যে শ্বশুরমশাই বাড়িতে নেই, আমরা দুজনে আজকে এই যে শাশুড়ি মাতা আর আমি ঘুমলাম। তো যাই হোক দুজনে আজকে বাড়িতে, আজকে দুজনের খাওয়া দাওয়া, হোটেল একদম আজকে বন্ধ আমাদের। হাসতেছো নাকি? হোটেল বন্ধ, দুপুরবেলা খেলাম মাসি শাশুড়ির বাড়িতে, আর রাত্রিবেলা নিমন্ত্রণ ছিল পূজার নাকি, মা গেল ওখানে, আমার জন্য প্রসাদ নিয়ে এসেছে খিচুড়ি, তো সেটাই হলো আর কি খাওয়া। আর দুজনে কি আর এখানে শুবো, আর মা কিন্তু আমার সাথেই শোয় আর কি, বাবা পাশের ঘরে শোয় আর আমরা মা আর আমি এই ঘরে শুই আর কি, আমার সাথে শোয় মা, ভয় লাগে একাই একাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা।